আজকে আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকের আরেকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব এবং সেই টপিকটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। প্রতি বছর যে কোনো ধরনের ইউনিভার্সিটি কম্পিটিশন টেস্ট কিংবা আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমাদের এই কনসেপ্ট থেকে অনেক বেশি প্রশ্ন আসে। আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করব। হোপফুলি প্রশ্নগুলো সলভ করার মাধ্যমে আমরা এই টপিকের উপর একটা পূর্ণাঙ্গ একটা ধারণা আমরা নিতে পারবো। প্রথমে আমি এই কনসেপ্টের বেসিক আলোচনা করব, দেন বেসিক আলোচনা করার পরে আমি চলে যাব আমাদের মেইন যে কনসেপ্ট আছে সে মেইন কনসেপ্টে। আমি প্রথমে একটু করে তোমাদেরকে বলে রাখি, আমরা যারা এইচএসসি ইতিমধ্যে যারা এইচএসসি তে আছো, ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ারে আছো, তোমাদের জন্য কিন্তু ক্লাসগুলো খুব বেশি উপকারী কিছু ক্লাস। আর এগুলোর মাধ্যমে আমাদের বেসিক গুলোকে আমরা অনেক বেশি স্ট্রং করতে পারবো। প্রথমে আসি, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক, যেটার নাম হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। যে টপিকের সাথে আমরা পরিচিত ছিলাম আমাদের সেকেন্ড ইয়ারে, এখন ইউনিভার্সিটি এডমিশন টেস্টে আমাদের এই টপিক সম্পর্কে খুব একটা ভালো ধারণা আমাদেরকে নিতে হবে। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স গুলো সাধারণত কি দিয়ে শুরু হয়, কখন ধরে নিব সেটা একটি কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স তখনই হবে যখন সেন্টেন্সটি ইফ দিয়ে শুরু হবে অথবা সেন্টেন্সটি কি দিয়ে শুরু হবে, আনলেস দিয়ে শুরু হবে। আবার অনেক সময় দেখা যায় কি, আমার শুধুমাত্র সেন্টেন্স যদি কখনো হ্যাড দিয়ে শুরু হয়, কখনো যদি কি দিয়ে শুরু হয়, হ্যাড দিয়ে শুরু হয়, সেক্ষেত্রেও আমার সেন্টেন্সটা হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্সের কনসেপ্ট। এখন টোটাল কন্ডিশনাল সেন্টেন্স গুলো কত প্রকার সেটাও আমরা পড়েছিলাম। টোটাল কন্ডিশনাল সেন্টেন্স আমরা পড়েছিলাম চার প্রকার। একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, একটা সেকেন্ড এবং সর্বশেষ থার্ড কন্ডিশনাল। তাহলে কন্ডিশনাল টোটাল আমরা পাচ্ছি চার ধরনের কন্ডিশনাল পাচ্ছি। এখানে মূলত আমাকে স্ট্রাকচারটা মনে রাখতে হবে। স্ট্রাকচারটা একটু মনে করে দিচ্ছি, দেন আমরা প্র্যাকটিস করতে করতে কিন্তু অনেকগুলো কনসেপ্ট আলোচনা করব। ইফ এবং আনলেস এর ক্ষেত্রে আমি জিরো কন্ডিশনাল একটু পরে আলোচনা করছি, আমি ফার্স্ট কন্ডিশনাল বা সেকেন্ড কন্ডিশনালটা একটু দেখাচ্ছি। ইফ এবং আনলেস এর পরে আমার যদি কখনো এখানে বি ওয়ান থাকে, তাহলে বি ওয়ান বলতে আমার প্রেজেন্ট টেন্সকে বোঝানো হচ্ছে। বি ওয়ান বলতে কোন ধরনের টেন্সকে বোঝানো হচ্ছে, প্রেজেন্ট টেন্স। ইফ এবং আনলেস এর পরে যদি কখনো বি ওয়ান থাকে, পরবর্তীতে আমরা এম ওয়ান দিয়ে লিখবো। আসলে এম ওয়ান বলতে কি বোঝানো হয়, এম ওয়ান বলতে আমরা বলতে পারি ক্যান, এম ওয়ান বলতে আমরা বলতে পারি উইল, অথবা আমরা হচ্ছে মে, এবং এটার পরে গিয়ে আমরা ভার্ব কোন ফর্ম বসাবো, বেস ফর্মটা বসাবো। তাহলে আবার বলছি, কখন যদি প্রেজেন্ট টেন্স থাকে পরবর্তীতে আমরা উইল, ক্যান, মে দিয়ে শুরু করবো, যেটাকে আমরা সংক্ষেপে মনে রাখতে পারবো এম ওয়ান। এরপর ইফ এবং আনলেস এর পর যদি কখনো বি টু থাকে, আসলে বি টু বলতে আমি কোন টেন্সকে বোঝাচ্ছি, বি টু বলতে যে টেন্সটা আছে সেটা হচ্ছে ফার্স্ট টেন্স, এবং এই পাশে আমরা এম টু দিয়ে লিখবো। কি দিয়ে লিখবো আমরা, এম টু দিয়ে লিখবো। তাহলে এম টু মানে কি, এই পাশে যদি আমার ফার্স্ট টেন্স থাকে, পরবর্তীতে আমি যে কনসেপ্টটা দিয়ে লিখবো, আমি হয়তো কোড দিয়ে লিখতে পারি, অথবা হচ্ছে আমি উড দিয়ে লিখতে পারি। কোড উড ছাড়াও কিন্তু আমরা এখানে মাইট দিয়ে লিখতে পারবো, এবং কোড উড এবং মাইটের পরেও আমরা ভার্ভে কোন ফর্মটা বসাবো, ভার্ভের বেস ফর্মটা হবে। এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে হ্যাড প্লাস ভার্ভের দ্বিতীয় নম্বর ফর্ম। যদি এই পাশে কখনো হ্যাড প্লাস ভার্ভের দ্বিতীয় নম্বর ফর্ম থাকে, পরবর্তীতে আমরা এম থ্রি নিয়ে শুরু করবো। তাহলে এম থ্রি বলতে আসলে কি বোঝানো হচ্ছে, এম থ্রি বলতে আমরা মনে রাখবো সেটা হচ্ছে কুড হ্যাভ, উড হ্যাভ। কি মনে রাখবো আমরা, কুড হ্যাভ অথবা উড হ্যাভ। এবং এই কুড হ্যাভ উড হ্যাভ এর পরে গিয়ে আমাদের সাধারণত ভার্ভে কত নম্বর ফর্ম হবে, তৃতীয় নম্বর ফর্ম। আশা করি এতটুকু কনসেপ্ট যদি আমরা বুঝি, তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা আনসার আসলে আমরা ইজিলি পার্টগুলো আনসার দিতে পারবো। আরেকটা বিষয় মনে রাখতে হবে, ইফ এবং আনলেস যুক্ত ক্লসে, ইফ এবং আনলেস যুক্ত ক্লসে আমরা কখনো ওয়াজ ব্যবহার করতে পারবো না, এবং সেখানে আমরা যেটা ব্যবহার করবো সেখানে হচ্ছে আমরা একটা ওয়ার ব্যবহার করবো। আবার বলছি, কখনো ওয়াজ ব্যবহার করতে পারবো না, আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে সেই জায়গাতে আমি একটি ওয়ার ব্যবহার করবো। কি ব্যবহার করবো, আমরা ওয়ার ব্যবহার করবো। এছাড়া আরেকটা কমন মিস্টেক পার্ট আছে, সেটা হচ্ছে হ্যাড সংক্রান্ত বিষয়গুলো। এই হ্যাড, শুধুমাত্র হ্যাড এবং হ্যাডের পরে ভার্বের তৃতীয় নম্বর ফর্ম, এই দুইটা বিষয় একটু আমরা দেখলে আশা রাখছি এই বিষয়ের উপর আমাদের আর ভুল হবে না। শুধুমাত্র হ্যাড অথবা হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম। আশা করি আমরা এই পার্টটি সবাই বুঝেছি, এবং আমি সর্বোচ্চ পরিমাণ ট্রাই করছি যাতে করে আমাদের একটা টপিক অনেকগুলো এমসিকিউ সলভ করাবো, পাশাপাশি আমাদের যাতে বেসিকটা কিছুটা স্ট্রং হয়। এখন আমরা সরাসরি আমাদের প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের প্রশ্নগুলো সলভ করলে আমরা বুঝতে পারবো আমাদের প্রিপারেশনটা কেমন। মাথায় রাখতে হবে, ইউনিভার্সিটি এডমিশন টেস্টের সবচেয়ে ক্রিটিক্যাল যে অংশটি, সেটা হচ্ছে আমাদের প্রশ্নটি আমাকে উইদিন 5 to 10 সেকেন্ডে সলভ করতে হবে। তাহলে কিভাবে একটা প্রশ্ন আমি 5 to 10 সেকেন্ডে সলভ করবো, সে কনসেপ্টগুলো আমরা একটু দেখবো। তাহলে আমাদের এখানে অপশনগুলো আছে, এবং অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং আমাদের এখানে একটা গ্যাপ আছে, এবং প্রশ্নটা ইফ দিয়ে শুরু। কি দিয়ে শুরু আছে, ইফ, এবং এখানে একটা গ্যাপ আছে। যেহেতু ইফ দিয়ে শুরু আছে, তাহলে ধরে নিতে হবে প্রশ্নটি কন্ডিশনাল সেন্টেন্স থেকে করা হয়েছে। কোথায় করেছে, কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে এখানে দুইটি ক্লজ, একটা হচ্ছে ইফ যুক্ত ক্লজ, আরেকটা হচ্ছে এমনি ক্লজ। ইফটা সেন্টেন্সের শুরুতে থাকতে পারে, ইফটা সেন্টেন্সের মাঝখানে থাকতে পারে। যেহেতু মাঝখানে আছে, আমি একটু দেখবো এখানে কোথায়
গ্যাপ আছে সেটা হচ্ছে বিতে নাকি এম এ। আমরা একটা টেকনিক পড়েছিলাম, সেটা হচ্ছে ভি ভার্সাস এম। কি পড়েছিলাম আমরা টেকনিকটা? ভি ভার্সাস এম পড়েছিলাম, V1 2 3 অথবা M1 2 3 একটা টেকনিক আমরা পড়েছিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি অলরেডি এখানে কুড হ্যাভ অথবা উড হ্যাভ আছে। কি আছে? কুড হ্যাভ এবং উড হ্যাভ। যেহেতু এখানে কুড হ্যাভ এবং উড হ্যাভ আছে, পরবর্তীতে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে এখানে B3 বসাবো, হ্যাড প্লাস B3। অলরেডি এখানে বিন আছে, যেহেতু বিন আছে তাহলে আমার আনসার হবে কি? হ্যাড প্লাস B3। তাহলে আনসার হবে হ্যাড। আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছি। আমরা এই ধরনের আরো কিছু প্রশ্ন সলভ করার মাধ্যমে কিন্তু আমরা এই বিষয়ে একটা খুব ভালো ধারণা নিতে পারবো। এগুলো সবগুলো ইউনিভার্সিটি এডমিশন টেস্টের সবচেয়ে বেশি আসা প্রশ্নগুলো। এরপর কমপ্লিট দ্য সেন্টেন্স ইফ ইউ অয়ার ইউ। তাহলে এখানে একটা অয়ার আছে, তাহলে অয়ার মানে হচ্ছে এখানে B2 আছে। কি টু আছে? B2। তাহলে এই পাশে আমি M2 দিয়ে লিখবো। কি দিয়ে লিখবো? M2। তাহলে M2 বলতে আমরা উড কিংবা কোড। তাহলে এখানে কোনটা আছে? উড কোডের মধ্যে কোনটা আনসার দেখতে পাচ্ছি? সেটা হচ্ছে আমাদের এখানে উডটাই আনছে। তাহলে সেখানে শূন্যের সঠিক আনসার পাবো। উড যে শব্দটি আছে, শব্দটি হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। এরপর কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স হ্যাড আই নন ইউ আর ওয়েটিং। তাহলে এখানে হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম দেখতে পাচ্ছি আমরা, এখানে হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম। তাহলে আমাকে ধরে নিতে হবে এখানে হচ্ছে B3 আছে, যেটার পাশে B3 আছে পরবর্তীতে আমরা কুড হ্যাভ অথবা উড হ্যাভ প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম দিয়ে লিখবো। তাহলে এটা থার্ড কন্ডিশনাল আছে। কত নম্বর কন্ডিশনাল আছে? এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল একটা প্রশ্ন। তাহলে অনেক সময় সেন্টেন্সটি হ্যাড দিয়ে শুরু হতে পারে। তাহলে হ্যাডের পর ভার্বের তৃতীয় নম্বর ফর্ম আছে, হ্যাডের পর ভার্বের তৃতীয় নম্বর ফর্ম থাকার কারণে পরবর্তীতে কি আমরা উড হ্যাভ অথবা কুড হ্যাভ এবং উড হ্যাভ কুড হ্যাভ এর পরে আমরা হচ্ছে ভার্বের তৃতীয় নম্বর ফর্মটা বসাবো। তাহলে এখানে কোনটি সঠিক আনসার পাচ্ছি? আমরা সঠিক আনসার পাচ্ছি সেটা হচ্ছে ডি নাম্বারটা আমাদের সঠিক আনসার। সেটা হচ্ছে উড হ্যাভ ইনভাইটেড ইউ টু কাম ইন। আশা করি এটা ক্লিয়ার। আমরা এরপর আরেকটি প্রশ্ন। এই প্রশ্ন কি হতে পারে? দিস কুড হ্যাভ ওয়ার্ক ইফ বিন মোর আছে। তাহলে এখানে আবার সেম ভাবে প্রশ্নটা আছে, এখানে হচ্ছে কুড হ্যাভ ওয়ার্ক আছে। তাহলে কুড হ্যাভ ওয়ার্ক মানে হচ্ছে এখানে M3 আছে, যেহেতু M3 আছে তাহলে ওই পাশে কি হবে? B3। তাহলে B3 বলতে হ্যাড প্লাস B3 হবে। তাহলে অলরেডি B3 আছে, বি এর তৃতীয় নম্বর ফর্ম অলরেডি বিন আছে। তাহলে আমরা এখানে যেটা বসাবো সেটা আনসার হবে হ্যাড। কোনটা আনসার হবে? আমরা যেটা আনসার বসাবো সেটা হচ্ছে হ্যাড। এরপরে প্রশ্ন সেটা হচ্ছে হোয়াট উড হ্যাভ হ্যাপেন। কি হয়েছিল? তাহলে আবার দেখতে পাচ্ছি এখানে উড হ্যাভ এবং কুড হ্যাভ এর পরে ভার্বের তৃতীয় নম্বর ফর্ম আছে, তার মানে এখানে ইফ আছে। তাহলে পরবর্তীতে ইফ এর পরে আমরা হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম বসাবো। কি বসাবো? হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম। তাহলে হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম সেটা কোথায় আছে সেটা আমরা একটু খুঁজে নিব। সেটা হচ্ছে আমাদের দ্য ব্রিজ হ্যাড ব্রকেন। যখন এটা ভেঙে গিয়েছিল তখন আসলে কোনটা হ্যাপেন হয়েছিল। কিন্তু অনেক সময় বলতে পারো আমাদের আনসারটা দিতে হতে পারে, কিন্তু আমাদের আনসারটা দিতে হবে না। কেন দিতে হবে না? কারণ ডিটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস আছে, যার জন্য আমরা ডিটা আনসার নিব না। আমাদের আনসার হচ্ছে কত? সিটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। আমরা যারা চট্টগ্রাম ইউনিভার্সিটি কিংবা ইতিমধ্যে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা হয়ে গিয়েছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি জেএসটি কিংবা এর জন্য প্রিপারেশন নিচ্ছে, সবার জন্য কিন্তু এই ক্লাসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ এইগুলো হচ্ছে আমরা ইয়ার কোয়েশ্চেনগুলো সলভ করছি সবচেয়ে বেশি। এরপরে সেম প্রশ্নটা আমরা এখানে পাচ্ছি। এখানে কি আছে? এখানে আছে ইফ হি টাইড টু লিভ দ্য কান্ট্রি। এখানে হ্যাটের পর ভার্বের তৃতীয় নম্বর ফর্ম আছে, দ্যাট মিনস এর পাশে B3 আছে। তার মানে এই পাশে আমরা M3 দিয়ে লিখবো, উড হ্যাভ অথবা কুড হ্যাভ দিয়ে লিখতে হবে। কি দিয়ে লিখতে হবে? উড হ্যাভ অথবা কুড হ্যাভ দিয়ে লিখবো। তাহলে কোথায় আমার সেন্টেন্সে উড হ্যাভ অথবা কুড হ্যাভ আছে? হি অ্যারেস্টেড। তাহলে এখানে দেখতে পাচ্ছি উড হ্যাভ অথবা কুড হ্যাভ আছে এবং সেটা প্যাসিভ ভয়েস আছে। প্যাসিভ ভয়েস না বুঝলেও সমস্যা নেই, যেহেতু এখানে হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম আছে। তাহলে এই পাশে আমরা উড হ্যাভ এবং কুড হ্যাভ এর পরে ভার্বের তৃতীয় নম্বর ফর্মে বসাবো। তাহলে যেখানে উড হ্যাভ কুড হ্যাভ পর ভার্বের তৃতীয় নম্বর ফর্মে আছে সেটা আমাদের এখানে আনসার। তাহলে এখানে আনসার হচ্ছে কোনটা? সেই নাম্বারটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। এরপর সেম ভাবে আমি এত বড় এখন এটা অনেক বড় একটা প্রশ্ন, এত বড় প্রশ্ন পরে আমরা সময় নষ্ট করব না। আমি এখানে দেখতে পাচ্ছি আমার সেন্টেন্সে একটা ইফ আছে। কি আছে? একটা ইফ আছে। যেহেতু ইফ আছে আমরা ধরে নিলাম প্রশ্ন কন্ডিশনাল সেন্টেন্স থেকে করেছে, তাহলে কোথায় খালি? বিতে খালি নাকি এম এ খালি? আনডাউটলি বিতে খালি আছে। তাহলে এমটা দেওয়া আছে। কি দেওয়া আছে? এম। তাহলে এম কত দেখি? উড হ্যাভ কুড হ্যাভ এর পর ভার্বের তৃতীয় নম্বর ফর্ম আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের M3 আছে। কি আছে? M3 আছে। যেহেতু এই পাশে M3 আছে তাহলে অপরপক্ষে আমরা হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম বসাবো। তাহলে কোথায় হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম আছে? ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে সি নাম্বারে হচ্ছে আমাদের হ্যাড প্লাস ভার্বের কত নম্বর ফর্মে আছে? তৃতীয় নম্বর ফর্মে আছে। আশা করি বিষয়টা ক্লিয়ার।
এরপর কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। ইফ আই হ্যাড নন ইউ অয়ার, তাহলে অনেক সময় যদি সেন্টেন্সে দেখা যাচ্ছে দুইটি ভার্ব থাকে, সেন্টেন্সে এখানে একটা ভার্ব আছে, পরবর্তীতে আরেকটি ভার্ব আছে, যদি দুইটি ভার্ব থাকে তাহলে আমরা প্রথম ভার্বটা দিয়ে কাজ করবো। আবার বলছি দুইটি ভার্ব থাকলে সেক্ষেত্রে আমরা পরে প্রথম ভার্বটা দিয়ে কাজ করবো। তাহলে এখানে এই প্রথমটা দিয়ে কাজ করবে, এখানে হচ্ছে আমাদের কি আছে, সেটা হচ্ছে উড হ্যাভ অথবা কুড হ্যাভ। এই যে উড হ্যাভ কুড হ্যাভ এর পরে সরি এখানে হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম আছে, যেহেতু হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম আছে তার ধরে নিতে হবে আমাদের বি থ্রি আছে, যেহেতু বি থ্রি আছে পরবর্তীতে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে এম থ্রি বসাবো। কি বসাবো? এম থ্রি। তাহলে কোথায় উড হ্যাভ কুড হ্যাভ এর পর ভার্বের তৃতীয় নম্বর ফর্ম আছে? সেটা হচ্ছে আমাদের সিতে। সিতে কি আছে? উড হ্যাভ এবং কুড হ্যাভ এর পরে ভার্বের কত নম্বর ফর্ম আছে? তৃতীয় নম্বর ফর্ম। আমি বাংলাগুলো কনসেপ্ট দেখাচ্ছি, জাস্ট দেখাচ্ছি একটা প্রশ্নগুলো আমরা কিভাবে এই কনসেপ্ট গুলো খুব দ্রুত সলভ করবো। কারণ এখানে কখনো চাইবে না যে তুমি নিজ থেকে কিছু বানাতে, জাস্ট তোমাকে বলা হবে আমাদের কোনটি সঠিক অ্যান্সার, সঠিক অ্যান্সারটা খুঁজে বের করতে, যার জন্য একটু কৌশলী ভাবে কাজ করতে হবে। ইফ দ্য রুবি ইজ হিটেড ইট টেম্পোরালি লস ইট কালার, তাহলে রুবি ইজ হিটেড, তাহলে এখানে কি আছে? ইজ হিটেড আছে, কি দেখতে পাচ্ছি? ইজ হিটেড আছে। তাহলে অনেক সময় বলতে পারেন যে এখানে ইজ একটা আছে, আবার হিটেড একটা আছে, এটা প্যাসিভ ভয়েস। আগের ভার্বটাকে প্রায়োরিটি দিব। আবার বলছি আগে যে ভার্বটা আছে সে ভার্বটাকে প্রায়োরিটি দিব। আগের ভার্বটা হচ্ছে একটা ভি ওয়ান আছে, যেহেতু এর পাশে ভি ওয়ান আছে, পরবর্তী আমরা এম ওয়ান দিয়ে শুরু করবো। কি ওয়ান দিয়ে শুরু করবো? এম ওয়ান দিয়ে শুরু করবো। তাহলে এম ওয়ান মানে আমরা শিখেছিলাম ক্যান অথবা উইল থাকবে। এম ওয়ান মানে আমরা কি শিখেছিলাম? ক্যান অথবা উইল থাকবে। সো যার কারণে আমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা আমাদের এখানে কি অ্যান্সার? সঠিক অ্যান্সার। জাস্ট আমরা যত বেশি কোয়েশ্চেন সলভ করবো আমাদের মধ্যে তত বেশি ইমপ্রুভমেন্টটা আমরা অর্জন করতে পারবো। এরপর কি আছে? ইফ আই অয়ার ইউ, তাহলে এখানে অয়ার আছে। অয়ার বলতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বি টু আছে, তার মানে এখানে হ্যান্ডেলের মধ্যে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে এম টু হবে। কি বসাবো আমরা? এম টু। তাহলে এম টু মানে আমরা জানি উড অথবা কুটের পর ভার্বের বেস ফর্ম হবে। তাহলে কুটের পর ভার্বের বেস ফর্ম কোথায় আছে? সেটা হচ্ছে এ নাম্বারে আছে। সেটা আমাদের কোনটা সঠিক অ্যান্সার? সেটা হচ্ছে এ নাম্বারটা সঠিক অ্যান্সার। এরপর সেম ভাবে প্রশ্নটা, এরপরে আমি একটু দেখবো আমাদের কোথায় কনসেপ্টটা। এরপর ই প্লাস হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম আছে, তার মানে এই পাশে বি থ্রি আছে, যেহেতু বি থ্রি আছে অপর পক্ষে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে এম থ্রি বসাবো। তাহলে এম থ্রি বলতে আমরা যেটা জানি উড হ্যাভ অথবা কুড হ্যাভ এর পর ভার্বের তৃতীয় নম্বর ফর্ম হবে, যার জন্য এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কত? আমরা যেটা সঠিক অ্যান্সার পাচ্ছি সেটা হচ্ছে বি নাম্বারটা আমাদের এখানে সঠিক অ্যান্সার। ওকে, সো আশা করি আমরা খুব দ্রুত প্রশ্ন সলভ করছি এবং এই প্রশ্নগুলো ধারাবাহিকভাবে সলভ করার মাধ্যমে আমরা কিন্তু খুবই ভালো করতে পারবো। তীক্ষ্ণভাবে এখানে একটা গ্যাপ আছে, এটা হচ্ছে বি এর গ্যাপ, এটা হচ্ছে এম এর গ্যাপ। তাহলে অলরেডি এম দেওয়া আছে, এমটা হচ্ছে উড কুড প্লাস ভার্বের বেস ফর্ম আছে, তার মানে এখানে এম টু দেখতে পাচ্ছি, তার মানে এখানে বি টু হবে। তাহলে বি টুর ক্ষেত্রে ইফযুক্ত ক্লসে আমরা কখনো ওয়াজ ব্যবহার করতে পারবো না। ইফযুক্ত ক্লসে আমাদের সবসময় যেটা আনসার হবে সেটা হচ্ছে অয়ারই আনসার হবে। তাহলে আমরা এখানে কোনটি সঠিক আনসার? আমরা সঠিক আনসার পাচ্ছি ডি নাম্বারটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। এরপর কি আছে? এরপরে হচ্ছে ইফ আই হ্যাড এ কার্ড, যদি আমার একটা কার্ড থাকতো, তাহলে এখানে ইফ আছে, এরপর হ্যাড আছে, শুধুমাত্র হ্যাড আছে, একটু মাথায় রাখতে হবে। যদি শুধুমাত্র হ্যাড থাকে তাহলে মনে রাখতে হবে সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। কোন কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনাল। তখন আমরা উড অথবা কুড প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো। অনেকে কিন্তু এই কনসেপ্টটা ভুল করে ফেলতে পারেন, সো এটা একটু কেয়ারফুল ভাবে হ্যান্ডেল করবেন। এখানে সঠিক আনসার হচ্ছে ডি নাম্বারটা সঠিক আনসার, সেটা হচ্ছে আই উড হ্যাভ ইউ a long drive। তাহলে ইফ আই হ্যাড এ কার, যদি আমার একটা কার থাকতো, আই উড হ্যাভ টু টেক এ লং ড্রাইভ, আমি একটা হচ্ছে লং ড্রাইভ দিতাম। তাহলে এখানে সঠিক আনসার হচ্ছে ডি নাম্বারে হচ্ছে আমাদের কি আনসার? সঠিক আনসার। এরপরে হচ্ছে আমরা আরো কিছু প্রশ্ন দেখবো, সেটা হচ্ছে কি আছে? সেটা হচ্ছে ডোন্ট মিস সো মাচ নয়েজ শিপলি। এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের বাইরে একটা প্রশ্ন। এখানে হচ্ছে ভার্বের এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে হবে, এটা একটা ডিফারেন্ট একটা প্রশ্ন। এখানে জাস্ট মনে রাখবেন এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস টেন্সে হবে। শিপলি ইজ ট্রাইং স্টাডি ফর এডমিশন টেস্ট, সে হচ্ছে এডমিশন টেস্টের জন্য লেখাপড়া করছে। সো এটা ডিফারেন্ট একটা প্রশ্ন, এটা হচ্ছে রাইট ফ্রম টু ভার্বের একটা অংশ। রাইট ফ্রম টু ভার্বের ক্ষেত্রে আমরা কনসেপ্টটা বুঝাই দিব। এখন আরো কিছু প্রশ্ন এখানে কি হতে পারে, এই ধরনের প্রশ্নগুলো অল্প সময়ের মধ্যে আমরা সলভ করব। তাহলে এখানে দুইটি গ্যাপ আছে, তাহলে আমরা জানি ইফযুক্ত ক্লসে কখনো ওয়াজ হয় না, তাহলে ইফযুক্ত ক্লসে সবসময় অয়ার হয়। যেখানে অয়ার দেখতে পাচ্ছি সেটাই আনসার, যেখানে অয়ার দেখতে পাচ্ছি সেখানে আনসার। তাহলে আনসার কত হবে? ডি নাম্বারটাই হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার হবে। এরপরে গিয়ে হচ্ছে আমরা এরপরে আরেকটি প্রশ্ন, ইফ আই হ্যাড নন ইউ অয়ার কামিং। তাহলে আবার বলছি যদি কখনো দুইটি ভার্ব থাকে তাহলে আমরা প্রথম ভার্বটা দিয়ে কাজ করব। কোন ভার্বটা দিয়ে কাজ করব? প্রথম ভার্বটা। তাহলে এখানে বি থ্রি আছে, হ্যাড প্লাস বি থ্রি আছে, তাহলে পরবর্তীতে আমরা এম থ্রি দিয়ে লিখবো। তাহলে এম থ্রি মানে আমরা জানি উড হ্যাভ অথবা কুড হ্যাভ এর পর ভার্বের তৃতীয় নম্বর ফর্ম হবে। উড হ্যাভ এবং কুড হ্যাভ এর পর ভার্বের কত নম্বর ফর্ম হবে? তৃতীয় নম্বর ফর্ম। যার জন্য এখানে সঠিক আনসার হচ্ছে বি। কোনটা সঠিক আনসার আমরা বলতে পারবো? আমাদের বি নাম্বারটা হচ্ছে সঠিক আনসার। সেটা হচ্ছে উড হ্যাভ এবং কুড হ্যাভ এর পর ভার্বের তৃতীয় নম্বর ফর্ম আছে। সো এগুলো হচ্ছে একটা ইউনিভার্সিটিতে যে প্রশ্নগুলো আমরা সবচেয়ে বেশি এসেছে সে প্রশ্নগুলোকে আমি একসাথে কনসেপ্ট গুলো নিয়েছি। এরপর একটা প্রশ্ন দেওয়া আছে, এরপর ওন আছে, তাহলে ওন মানে হচ্ছে একটা ফার্স্ট টেন্স, যেহেতু ফার্স্ট টেন্স তাহলে সাধারণত ধরে নিতে পারবে এটা হচ্ছে একটা সেকেন্ড কন্ডিশনাল অংশ। কোন ধরনের কন্ডিশনাল অংশ? সেটা হচ্ছে একটা সেকেন্ড কন্ডিশনাল অংশ। ক্লিয়ার? উড কুড কোথায় থাকে? সাধারণত সেকেন্ড কন্ডিশনাল মধ্যেই থাকে।
এরপর হ্যাট আই বিন আছে, হ্যাট আই বিন রেগুলার। বাকি কনসেপ্ট গুলো তুমি ইজিলি পড়তে পারবা। এখানে হ্যাটের পর ভার্বের কত নম্বর ফর্ম আছে? তৃতীয় নম্বর ফর্ম। যদি হ্যাটের পর কখনো ভার্বের তৃতীয় নম্বর ফর্ম থাকে, পরবর্তীতে আমরা উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম দিয়ে লিখবো। তাহলে এখানে কোনটি সঠিক আনসার হবে? আনসার সঠিক হবে সে হচ্ছে কুড হ্যাভ অথবা উড হ্যাভ এর পর ভার্বের তৃতীয় নম্বর ফর্ম দিব। তবে মাথায় রাখতে হবে, আনসার যদি উড কুড দুইটাই থাকে তাহলে আমরা উডটাকে বেশি প্রায়োরিটি দেবো। কোনটাকে বেশি প্রায়োরিটি দেবো? উডটাকে বেশি প্রায়োরিটি দেবো, কারণ উডটাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আনসার, সবচেয়ে বেশি মিলে। আমি যদি রেগুলার ভাবে লেখাপড়া করতাম তাহলে আমি ফেল করতাম না। ওকে, ফেল করতাম। কোড দ্বারা কোনো কিছু অ্যাবিলিটি বোঝায়, আর উড দ্বারা কোনো একটা ফার্স্টের কোনো একটা হ্যাপেন কে বোঝায়। যদি উড কোড দুইটা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যে কনসেপ্টটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবো, আমরা উড যে কনসেপ্ট আছে আমরা উডটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে কাজ করব। এরপরে হচ্ছে আমরা হ্যাড অন বি স্টাডিড হার্ড। তুমি যদি কঠোরভাবে লেখাপড়া না করে তাহলে হ্যাড অন প্লাস ভার্বের কত নম্বর ফর্ম আছে? তৃতীয় নম্বর ফর্ম। তাহলে এই পাশে আমরা উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম দিয়ে লিখবো। উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভার্বের কত নম্বর ফর্ম? সেটা হচ্ছে তৃতীয় নম্বর ফর্ম। তাহলে এখানে অনেকগুলো কনসেপ্টে কিন্তু উড নট প্লাস, এখানে যেহেতু নেগেটিভ আছে পরবর্তী কনসেপ্টে আমাকে নেগেটিভ নিতে হবে, সেজন্য আমাদের এই দুইটা আনসার নিতে পারবো না। আমি যদি প্রচুর লেখাপড়া না করি তাহলে আমি কি ফেল করবো না, নাকি আমি সাকসেস অর্জন করবো না? আমি হচ্ছে সাকসেস অর্জন করবো না, সেজন্য আমরা আনসার নিতে পারবো সে হচ্ছে সি নাম্বারটা আনসার। এখানে হচ্ছে প্রথম দুই এ এবং ডি আনসার হবে না, কারণ হচ্ছে নেগেটিভ আছে, পরবর্তীতে নেগেটিভে লিখতে হবে, যার জন্য এখানে বি আনসার নিতে পারবো না। আনসার হচ্ছে কত? সি। এই প্রশ্নটা একটু ডিফারেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা আসলে কিন্তু আমরা অনেক সময় ভুল করে ফেলতে পারি, তো একটু কেয়ারফুল ভাবে প্রশ্নটা হ্যান্ডেল করতে হবে। এরপর কি আছে? ইফ দে অ্যারাইভ অন টাইম, তারা যদি সেখানে অন টাইমে অ্যারাইভ করতো, তাহলে এখানে হচ্ছে ভার্বের তৃতীয় নম্বর ফর্ম দেখতে পাচ্ছি অলরেডি। এখানে হচ্ছে M3 আছে, কি আছে? M3। যেহেতু এই পাশে M3 আছে, তার মানে এই পাশে আমরা হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম বসাবো, যার জন্য এখানে যে সঠিক আনসারটা পাচ্ছি সে হচ্ছে বি নাম্বারটা আমাদের সঠিক আনসার। তাহলে হ্যাড অ্যারাইভড হবে, কি আনসার হবে? হ্যাড অ্যারাইভড। এরপরে হচ্ছে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওডন্স। এখানে M3 দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? M3 অলরেডি দেওয়া আছে। তাহলে M3 যেহেতু দেওয়া আছে পাশে B3 হবে। কোথায় হ্যাড প্লাস ভার্ব তৃতীয় নম্বর ফর্ম আছে আমরা একটু খুঁজে নিই। যেহেতু এটা একটা পজিটিভ বাক্য, তুমি যদি লেখাপড়া না করো তাহলে হচ্ছে আমরা একটা পজিটিভ বাক্য পাচ্ছি, যেহেতু প্রথমে পজিটিভ আছে তার মানে এই পাশে আমরা পজিটিভ আনসার নেব। তাহলে এখানে এ এবং বি কখন আনসার হবে না, হয়তো সি আনসার হবে না, হলে ডি আনসার হবে। তাহলে ডিটা আনসার নিতে পারবো না, কারণ অলরেডি নেগেটিভ আছে, নেগেটিভটা কিন্তু অর্থ মিলবে না। তাহলে সুন্দর কোনটা আনসার পাচ্ছি হচ্ছে আমাদের সি নাম্বার যেটা আছে, সি নাম্বারটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। সো এরপরে হচ্ছে ড্যাশ দা কুড হ্যাভ সাকসেস, তারা হচ্ছে সাকসেস অর্জন করবে। তাহলে কুড হ্যাভ এবং উড হ্যাভ আছে, তার মানে এখানে M3 আছে। যেহেতু M3 আছে পাশে আমরা B3 বসাবো। কি বসাচ্ছি? আমরা B3 বসাবো। দ্যাট মিনস এখানে আমরা যে কনসেপ্টটা বসাবো সেটা হচ্ছে হ্যাটের পরে আমরা ভার্বের তৃতীয় নম্বর ফর্ম বসাবো। হ্যাটের পর ভার্বের কত নম্বর ফর্ম হবে? তৃতীয় নম্বর ফর্ম। তুমি সেন্টেন্সটা একটু পড়ি। সে হচ্ছে দে কুড নট, শি কুড নট হতে পারে, শি কুড নট সাকসেস, সে সাকসেস হবে না। ইফ হ্যাড লেজি, যদি সে লেজি হয় তাহলে সে কি সাকসেস অর্জন করতে পারবে না। ইনডুরেন্ট হয়, সাকসেস অর্জন করতে পারবে না। সে যদি ডিলিগেন্ট হয় সাকসেস অর্জন করতে পারবে না। হ্যাড অন শি বিন লেটেন্ট্রিক, এই প্রশ্নে একটা স্টার দিয়ে রাখেন। এই প্রশ্নটা হয়তো একটু টাইপিং মিস্টেক হতে পারে, এই প্রশ্নটা আমি আরেকবার দেখাবো। আপনারা কিছু সলভিং কোয়েশনের ক্ষেত্রে প্রশ্নটা আমি আরেকবার দেখাবো। তবে একটু কথা বলে রাখি, আমাদের যাদের এই ক্লাসের এই পিডিএফ এর দরকার কিংবা এই টপিকের উপর পরীক্ষা দিতে চাচ্ছেন, আমি ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি। সেখানে জয়েন হওয়ার মাধ্যমে আমরা কিন্তু আমাদের ইউনিভার্সিটি এডমিশন টেস্টের যে প্রিপারেশনটা আছে সেই প্রিপারেশনটা আমরা অনেক ভালো মতো আমরা কনসেপ্টটা গোছাতে পারবো। এরপরে হচ্ছে আমরা আরো কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। ইফ দ্য প্যারেন্টস উড হ্যাভ শোন, তাহলে এখানে উড হ্যাভ আছে এবং উড হ্যাভ কুড হ্যাভ এর পরে আমরা উড হ্যাভ এবং কুড হ্যাভ এর পরে আমরা ভার্বের তৃতীয় নম্বর ফর্ম দেখতে পাচ্ছি। উড হ্যাভ কুড হ্যাভ এর পর ভার্বের কত নম্বর ফর্ম আছে? তৃতীয় নম্বর ফর্ম। তাহলে এখানে বলা হচ্ছে এখানে কোথায় ভুল আছে, এখানে সাধারণত কোথায় আমরা ভুল পাচ্ছি সেটা হচ্ছে দ্য বেস্ট অল্টারনেটিভ আন্ডারস্ট্যান্ড পার্ট। এখানে কোথায় ভুল আছে মনে রাখতে হবে। এখানে দুইটি ক্লজ, একটা হচ্ছে ইফ যুক্ত ক্লজ আর একটা হচ্ছে এমনে ক্লজ। যেটা ইফ যুক্ত ক্লজ আছে সেই ক্লজের মধ্যে কখনোই আমরা ফিউচার টেন্স ইউজ করতে পারবো, যেমন উইল, কুড অথবা উড, এগুলো কখনো ইউজ করতে পারবো না। সেজন্য আমাদের এখানে যেমন এখানে ইফযুক্ত ক্লজে এখানে একটা উড আছে, এখানেও একটা উড আছে, এখানে একটা উড আছে, যার জন্য আমরা এখানে যেটা আমরা সঠিক আনসার পাচ্ছি সেটা হচ্ছে আমাদের বি নাম্বারটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। তাহলে কোনটা সঠিক আনসার পাচ্ছি আমরা? বি নাম্বার যে আনসারটা আছে সেই আনসারটি হচ্ছে আমাদের এখানে সঠিক আনসারের মধ্যে পড়ে। এরপরে হচ্ছে ড্যাশ কর্পোরেট, আই উড হ্যাভ কর্পোরেট। তাহলে এখানে ইউ আছে, তাহলে এখানে আমরা একটু যাব, সেটা হচ্ছে কোনটা আনসার হতে পারে। তাহলে এখানে উড ফ্রম আছে, এটা হচ্ছে সাধারণত উটের শর্ট ফর্ম। আমাদের কার শর্ট ফর্ম পাচ্ছি আমরা এখানে?
আমরা এখানে যা শর্ট ফর্মটা পাচ্ছি সেটা হচ্ছে এই যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে উড শব্দের শর্ট ফর্ম। কোন শব্দের শর্ট ফর্ম পাচ্ছি? উড শব্দের শর্ট ফর্ম। তাহলে এই পাশে আমরা এই প্লাস আমরা এই পাশে যেটা বসাবো সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র একটা, এই পাশে হচ্ছে আমাদের M2 আছে, যেহেতু M2 আছে তার মানে এই পাশে আমরা B2 দিয়ে লিখবো, কোন দিয়ে লিখবো সেটা হচ্ছে B2। তাহলে B2 মানে আমরা যেটা আনসার পাচ্ছি সেটা হচ্ছে হ্যাড প্লাস ভার্বে কোন ফর্ম হবে? শুধু হ্যাড হবে, হ্যাডের উপর ভার্বে কোনো কিছু হবে না, শুধুমাত্র কোনটা আনসার হবে? শুধুমাত্র হ্যাড হবে। তাহলে এখানে যেটা সঠিক আনসার সেটা হচ্ছে আমাদের এ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক আনসার। কোনটি সঠিক আনসার পাচ্ছি? এ নাম্বারটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। এরপর ইফ ওয়েদার, যদি ওয়েদার, তাহলে ওয়েদারের পর আমরা একটু পরবর্তী লাইনে একটু যাব। এখানে হচ্ছে দুইটার মধ্যে গ্যাপ আছে, যে দুইটার মধ্যে গ্যাপ আছে আমরা একটু কনসেপ্টটা খুঁজে নেব। এটা চট্টগ্রাম ইউনিভার্সিটি আসে একটা প্রশ্ন, এটা কিন্তু আমরা অনেকে ভুল করে ফেলতে পারি। তবে অনেক সময় মনে রাখতে হবে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে অনেক সময় সেখানে সেন্টেন্সটা অর্থপূর্ণ করার সময় সেখানে কোড দিয়ে লিখতে হতে পারে। কি দিয়ে লিখতে পারি? আমরা কোড দিয়ে লিখতে পারি, যেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল বোঝাতে। আবার বলছি, অনেক সময় আমার সেন্টেন্সে সেকেন্ড কন্ডিশনালকে বোঝাতে আগেরটা কোড দিয়ে লিখবো এবং পরবর্তীটা আমরা সেম ভাবে M2 দিয়ে লিখতে পারি। যার জন্য এখানে যে সঠিক আনসারটা পাবো সেটা হচ্ছে আমাদের ডি নাম্বারটা সঠিক আনসার। কোন সঠিক আনসার পাচ্ছে? আমাদের ডি নাম্বার, সেটা হচ্ছে কুড প্রোভাইড, উড হ্যাভ বিন অ্যাবল, উড হ্যাভ বি অ্যাবল। আমরা সাধারণত কি হবো? সাধারণত অ্যাবল হব। এখানে কি দিল? তাহলে এই আমিও কনসেপ্টটা একবার দেখাচ্ছি, দেখেন। তাহলে এখানে যে কনসেপ্টটা, ইফ দ্য ওয়েদার ফরকাস্টার্স ওয়ারিং অফ দ্য স্টর্ম অন টাইম। সো এই প্রশ্নটা অনেক সময় একটু ডিফারেন্ট প্রশ্ন, একটা ডিফারেন্ট প্রশ্ন ছিল। এই প্রশ্নটা হচ্ছে সাধারণত উড হ্যাভ এবং কুড হ্যাভ এর পরে ভার্বের তৃতীয় নম্বর ফর্ম আছে, এরপর এখানে হচ্ছে হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল একটা কনসেপ্ট। তাহলে আমরা ইতিমধ্যে দুইটা প্রশ্ন পেয়েছি, যে প্রশ্নগুলো একটু ডিফারেন্ট। আবার বলছি, দুইটা প্রশ্ন পেয়েছি, প্রশ্নগুলো একটু ডিফারেন্ট। সো প্রশ্নগুলো আমি এক্সট্রা করে আমরা যখন প্রবলেম সলভিং এ দেখাবো, এই প্রশ্নগুলো আপনাদের প্রবলেম সলভিং এর জন্য নিচে ডিসক্রিপশন বক্সে আমি প্রবলেম সলভিং এর জন্য প্রশ্নগুলো এক্সপ্লেন করে দিয়েছি, সেখান থেকে একটু দেখে নেবেন। এরপরে ইফ দ্য প্লেয়ার্স, তাহলে ইফ দ্য প্লেয়ার্স আছে, পরবর্তীতে আমাদের একটা গ্যাপ আছে। সেম প্রশ্নটা আমাদের কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটি দুইবার প্রশ্নটা এসেছিল। সো প্রশ্নটা একটু আমরা সলভ করলে আমরা ইজিলি বুঝতে পারবো। এই প্রশ্নটা দুইবার দুই ধরনের আনসার দিয়েছে, সেজন্য আমাদের দুইটাই আনসার হবে। আমাদের প্রশ্নটা দুইটাই আনসার হবে, সেজন্য আমাদের দুইটাকে আনসার নেব। যেটা আমি একটা যে আনসারটা একটু আগে বলেছিলাম সেটাও আনসার হতে পারে, এখন যে পার্টটি আছে সেটা আমরা কি করতে পারি? আনসার হিসেবে ধরতে পারবো। এরপরে সেম ভাবে আমরা আরো একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, প্রশ্নের আনসার কি হতে পারে? সেটা হচ্ছে এখানে গ্যাপ আছে, তাহলে আমরা পরবর্তী একটু খুঁজে নেব। সেটা হচ্ছে এখানে হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম আছে। হ্যাড প্লাস ভার্বের তৃতীয় নম্বর ফর্ম থাকার পরে আমাদের বিশেষ করে শেষের এখানে এই আনসার গুলো সাধারণত কখনো নিতে পারবো না, এবং ইজিলি এখানে আনসার পাচ্ছি। সেটা হচ্ছে এইটা কেন আনসার হবে না? কারণ এখানে শুধুমাত্র হ্যাড দিয়ে শুরু হতে পারে, কন্ডিশনাল সেন্টেন্স শুধুমাত্র হ্যাড দিয়ে শুরু হতে পারে। যার জন্য আমার এখানে সঠিক আনসার হচ্ছে এ নাম্বারটা হচ্ছে সঠিক আনসার। কোনটি সঠিক আনসার পাচ্ছি আমরা? এ নাম্বারটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। আমরা দেখতে দেখতে কিন্তু অনেকগুলো প্রশ্ন সলভ করছি। সো প্রশ্নগুলো একটু আমরা দেখবো। সেম ভাবে এখানেও যেখানে হ্যাড দিয়ে শুরু আছে সেই হ্যাড দেওয়া যুক্ত সেন্টেন্সটি হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার। সো আশা করি আমরা কনসেপ্ট গুলো বুঝতে পেরেছি, এবং আমরা ইতিমধ্যে দেখতে দেখতে কিন্তু আমরা একটি পার্ট শেষ করেছি, এবং পার্টটি হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্সের একটা অংশ আমরা ইতিমধ্যে কভার করেছি। সো আশা রাখছি আমাদের ফুল সিরিজটা একেবারে আমি ইউনিভার্সিটি এডমিশন টেস্টে কিংবা আমাদের অ্যাটলিস্ট ইউনিভার্সিটি এডমিশন টেস্ট, সেটা সিইও হতে পারে, সেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হতে পারে, কিংবা জিএসটি হতে পারে, কিংবা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সে ভর্তি পরীক্ষা কিংবা যে কোনো কলেজের পরীক্ষার জন্য এবং কম্পিটিটিভ এক্সামের জন্য এই ক্লাসগুলো কিন্তু খুবই বেশি প্রাণবন্ত হবে, এবং আপনারা ধারাবাহিকভাবে একেবারে ফুল সিরিজটা দেখবেন। আমি যে প্লে লিস্টের উপরে দিয়ে দিয়েছি টোটাল হচ্ছে আমাদের অনেকগুলো ক্লাস আপনারা ধারাবাহিকভাবে পাবেন। আপনার কাজ হতে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করা। তবে ক্লাস যদি না বুঝেন সেক্ষেত্রে সরাসরি একটা স্ক্রিনশট নিয়ে সে ছবিটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে সাইন করার মাধ্যমে আপনারা এই পার্টের একদম সলিউশনটা পাবেন। সো দেখা হবে আমাদের পরবর্তী আরেকটি ক্লাসে। থ্যাংক ইউ সবাইকে।